হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এইচএসকে 4 এর রিয়াল এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করব। রাইটিং পার্টে যে রিয়ারেন্স কোশ্চেনগুলো থাকে ওইগুলো আমরা কিভাবে সহজে অ্যান্সার করে আসতে পারবো এবং 100% কারেক্ট অ্যান্সার করে আসতে পারবো, ওইরকম টিপস নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই, ওই ভিডিওটা একটু দেখে নিন। যেখানে আমি এই 10টা গ্রামাটিক্যাল রুলস নিয়ে আলোচনা করেছি। এই 10টা গ্রামাটিক্যাল রুলস যদি আপনি পারেন, তাহলে আপনি ধরে নেন আপনি মোর দেন 90% কোশ্চেন, 90%-এর উপরে, 90%-এর বেশি আপনি কোশ্চেনের উত্তর করে আসতে পারবেন। ওকে, আমি এখন এক্সপ্লেন করবো না জিনিসগুলো। চলুন দেখি। এখানে যে কোনো একটা সেন্টেন্স শুরু হলে প্রথমে আমাদের কি দরকার? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এটা আমাদের যে কোনো একটা সেন্টেন্স হওয়া সত্য, মানে বেশিরভাগ সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব দেন অবজেক্ট থাকে। চলুন শুরু করে। এখানে যে তুই শব্দটা আছে, এটা একটা প্রিপোজিশন। দেখুন আমি এখানে লিখেছি যে প্রিপোজিশনের রুলসগুলো কি। প্রিপোজিশনের জন্য রুলসগুলো হচ্ছে যে প্রিপোজিশনের পূর্বে একটা নাউন, দেন প্রিপোজিশনের পরে আর একটা নাউন। এটা প্রিপোজিশনের রুলস। প্রিপোজিশনের রুলস একটা এই দায়ের মতো, মেবি আপনারা দেখতে পাচ্ছেন না, এই দায়ের মতো প্রিপোজিশনের রুলস। সামনে একটা নাউন, পিছনে একটা নাউন, তারপরে ভার্ব অবজেক্ট যায় আসুক। চলুন দেখি। এবার আমাদের দুইটা নাউন খুঁজতে হবে। এখানে দুইটা নাউন কোথায় আছে? এই যে একটা নাউন, ইয়ে একটা নাউন। সো আমার আরেকটা নাউন খুঁজতে হবে, পেজিং। এটা আরেকটা নাউন। সো আমরা তো জানি তুই এর সামনে একটা নাউন, যেহেতু তুই একটা প্রিপোজিশনের পূর্বে একটা নাউন এবং আরেকটা নাউন প্রিপোজিশনের পরে। এখন আমরা কিভাবে বুঝবো কোন নাউনটা শুরুতে বসবো, কোন নাউনটা পরে বসবো? আচ্ছা চলুন দেখি। তুই পেজিং। তুই কোনো কিছুর প্রতি বোঝায়। মানে দাদা, দাদা বেজিং এর প্রতি। এখন আমি যদি এইটা প্রথমে নিই, এটা যদি তুই এর পূর্বে, প্রিপোজিশনের পূর্বে বসাই, মিনিংটা সুন্দর আসতে আসতে বা শুদ্ধ আসতে আসতে। আমি যদি বেজিং রে শুরুতে নিই, দেখেন মিনিংটা কেমন আসে। বেজিং দাদার প্রতি। এটা কোনো মিনিং বোঝায়? কোনো মিনিং বোঝায় না। সো আমরা এইভাবে একটু চিন্তা করে নাউনগুলা সঠিক জায়গায় বসাবো। সো আমাদের কাজ কি? অ্যাজ ইউজুয়াল আমাদের কাজ পেয়ার ওয়ার্ড বানানো, মানে জোড়া বানানো। এখানে আমরা একটা জোড়া বানাই ফেলছি। দেখেন, তুই বেজিং, এই তিনটা ওয়ার্ড নিয়ে আমার এখন একটা ওয়ার্ড হয়ে গেছে, তাই না? সাবজেক্টের কাজটা হইলে শেষ। এবার আমার কি দরকার? আমার আবার ভার্ব দরকার। ভার্ব দেখেন, গাউসিং। গাউসিং মানে কি? গাউসিং না, এটা গানসিং। গানসিং মানে ইন্টারেস্ট। এটা একটা ভার্ব। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। যদি এখানে কোনো অ্যাডভার্ব থেকে থাকে, এটা কখন বসবো? ভার্বের পূর্বে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে প্রথমে তুই পেইচিং, দেন পেইচাং কানচিংচু। দাদা বেজিং এর প্রতি অনেক ইন্টারেস্টেড। সবাই বুঝতে পারছেন আশা করি। 87 নাম্বারটা দেখেন, চিং।
এটা মানে হচ্ছে ফ্লিস। আমরা জানি ফ্লিস শব্দটা সবসময় হচ্ছে কোনো একটা বাক্যের বা কথার শুরুতে বসে। প্লিজ। না চাং পিয়াওক। পিয়াওক মানে কি? পিয়াওক মানে হচ্ছে নিউজ পেপার। পিয়াওক মানে কি? সরি, পিয়াওক মানে হচ্ছে ফর্ম। যে ফর্মগুলো আমরা ফিল আপ করি, এই ফর্ম। সো না চাং পিয়াওক, এই ফর্মটা পায়েরও একটা রুলস আমি দিয়ে দিচ্ছি, এটা দেখবো। লিয়াং প্যান মানে হচ্ছে দুইটা, এটা হচ্ছে একটা নাউন, অ্যান্ড তাইন মানে হচ্ছে বার্ব, এটা হচ্ছে একটা বার্ব। চলুন আমরা পায়ের স্ট্রাকচারটা দেখি। পায়ের স্ট্রাকচারটা দেখার পরে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাব যে এটা কিভাবে সলভ করব আমরা। দেখেন, পা এবং পে এর জন্য একটা স্ট্রাকচার আমি এখানে লিখে দিয়েছি, যে সাবজেক্ট প্লাস পা পেই, দেন হচ্ছে নাউন। নাউন যদি না থাকে তাহলে হচ্ছে বার্ব। যদি নাউন বার্ব সবগুলো থাকে তাহলে এই সিকোয়েন্সে যাব, পা পেই, দেন হচ্ছে নাউন, তারপর হচ্ছে বার্ব, তারপরে বাকি যে কিছু আছে ওইগুলো হচ্ছে তারপরে বসবো। দেখেন, পায়ের পরে কি দরকার? আমার একটা নাউন দরকার। এখানে নাউন কোথায় দেখেন তো? এই যে না চাং পিয়াওক, এটা হচ্ছে একটা নাউন। সো আমরা নাউন পেয়ে গেছি, পা না চাং পিয়াওক। তারপর আমার কি দরকার? একটা ভার্ব দরকার। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে টাইন। সো উত্তর হয়ে গেছে। আমরা যদি এই যে 10টা রুলস ফলো করি, কোনো কোশ্চেন, ইনশাল্লাহ কোনো কোশ্চেনে আপনি আর আটকাইবেন না, এই 10টা রুলস যদি ফলো করতে পারেন। সো আমরা এই 3টা মিলে একটা জিনিস বানাই ফেলছি। চিংদু আমরা জানি হচ্ছে শব্দের শুরুতে বসে, যে কোনো একটা বাক্যের শুরুতে বসে। সো উত্তর হয়ে গেছে আমার, চিং পা না চাং পিয়াক তাইন লিয়াং প্যান। মিনিং কি এটা বোঝারও দরকার নেই, আমাদের কাজ শুধু হচ্ছে পরীক্ষাটা কোনো রকম ভালো রেজাল্ট করা, বা হচ্ছে অনেকের প্ল্যান থাকে পরীক্ষাটা কোনো রকম পাস করা। মিনিং বুঝলে অনেক ভালো। দেখেন 88 নাম্বার কোশ্চেনটা দেখেন। হ্যানশিয়াংশি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। হ্যানশিয়াংশি মানে হচ্ছে অনেক ডিটেলস। চগ চুয়ানজেনচি দা মানে হচ্ছে এই প্যাক্স মিসিং দার। এই দায়ের পরে আমরা একটা জিনিস শিখছি, এই দায়ের সামনে একটা নাউন, পরে একটা নাউন, তার পূর্বে একটা নাউন, যেটা এটা আমি তো বুঝতে পারছি। চুয়ানজেনচি মানে হচ্ছে এটা একটা ফ্যাক্স মিসিং। তারপরে আমার আরেকটা নাউন, এখানে আরেকটা নাউন কি আছে? শোমিং শো, একটা বই আছে। সো আমরা বুঝে গেছি। সো আমরা এই দুইটা মিলে একটা কি বানাইতে পারি? ফেয়ার ওয়ার্ড। ফেয়ার ওয়ার্ড মানে কি? একটা জোড়া। জোড়া বানালে কি উপকার? জোড়া বানালে উত্তর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার দেখুন, শিয়া মানে হচ্ছে লেখা, দা, এই দা এর একটা স্ট্রাকচার কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন, এই যে দা, দা এর পূর্বে কি? বার, দা এর পরে কি? অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। সো দা এর পূর্বে অ্যাডভার্ব, এখানে দেখেন, সরি, দা এর পূর্বে হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কোনটা? শিয়ে। শিয়ে মানে কি? লেখা। সো শিয়ে দা মানে হচ্ছে তার লেখা। তারপরে কি দরকার আমার? একটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। হ্যানশিয়ানশি। তো এই তিনটা মিলে আরেকটা পেয়ার ওয়ার্ড, শিয়াদা হ্যানশিয়ানশি। লেখাটা অনেক ডিটেলস। সো উত্তর হয়ে গেছে। প্রথম হচ্ছে এই দুইটা, এই লালটা, এই লাল দুইটা, দেন হচ্ছে সবুজটা, শিয়াদা হ্যানশিয়াংশি। ওকে, 89 নাম্বারটা দেখেন। 9 নাম্বারটা একটা সাল দেওয়া আছে, সময় দেওয়া আছে, দেন হচ্ছে শি দেওয়া আছে, দা দেওয়া আছে। দেখেন, শি দা স্ট্রাকচার আমি এখানে লিখে দিয়েছি।
7 নাম্বার কোশ্চেনটা দেখেন, সরি কোশ্চেন না, স্ট্রাকচারটা সাবজেক্ট শি, তারপরে কি টাইম, প্লেস, ম্যানার, দেন হচ্ছে এগুলার পরে কি, এগুলার পরে হচ্ছে ভার্ব, অবজেক্ট, দা হচ্ছে সবার শেষে। সাবজেক্টের পরে আমার সি নিয়ে আসতে হবো, সি এর পরে যে কোনো একটা, টাইম থাকলে টাইম, প্লেস থাকলে প্লেস, ম্যানার থাকলে ম্যানার, ওইগুলোর পরে ভার্ব, অবজেক্ট, দা হচ্ছে সবার শেষে। চলুন শুরু করি। প্রথমে আমার চিন্তা করতে হবো নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার। নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার কোনটা? এই যে এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আমার সাবজেক্ট কোনটা দেখেন তো, ওয়া সুনজা, আমার নাতি সি। আমরা জানি যে সাবজেক্টের পরে আমার সি নিয়ে আসতে হবো, তারপরে টাইম, প্লেস, ম্যানার, দা হচ্ছে সবার শেষে। এটা জানি হচ্ছে আমরা সবার শেষে বসবো। হ্যাঁ, দেখেন ওয়া সুনজা সি, এই দুইটা মিলে হচ্ছে আমার একটা হয়ে গেছে। সি এর পরে আমার কি দরকার, একটা টাইম দরকার, এই যে টাইম, দেন সবার শেষে এটা। আশা করি সবাই বুঝতে পারছেন, অনেক ইজি, তাই না? ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে ভালো লাগে, কমেন্ট দেখলেও ভালো লাগে। হ্যাঁ, 90 নাম্বারটা দেখেন। ও, এটাও আমরা সবসময় কি চিন্তা করব, নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, এখানে দেখেন একটা দা দেখতে পাইছি, দার পরে আমার কি দরকার, তারপরে আমার একটা হচ্ছে নাউন দরকার। এখানে নাউন কোথায় দেখেন তো, এইটা একটা নাউন, নেন সৌরু, 1 বছরের বেতন, E1 100 মিলিয়ন, এইটাও একটা নাউন। এখন কোন নাউনটা আমার বসাতে হবো, কিভাবে বুঝবো? দেখেন চাওয়া, এটা হচ্ছে একটা ভার্ব। চাওয়া কোনো কিছু অতিক্রম করে যাওয়া, কোনো কিছুরে অতিক্রম করে যাওয়া। যেমন একটা গাড়ি আরেকটা গাড়িকে অতিক্রম করে গেছে, এখানে অতিক্রম করছে কি, একটা গাড়ি আরেকটা গাড়িরে গতির কারণে একটা আরেকটা অতিক্রম করে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখানে সুতুয়, সুতুয় জাপান, সুতুয় জাপান দিয়েন্দা নিয়ানচিং, নিয়ান সৌরু, অনেকগুলা কোম্পানির বেতন। এখানে আবার অনেকে বলতে পারেন এটাও তো একটা নাউন, এটার পরে কেন আসে নাই? অনেকগুলা কোম্পানি 100 মিলিয়ন, এটা কোনো কথা হয়? অনেকগুলা কোম্পানির 100 মিলিয়ন না, এটা নর্মাল কোনো অর্থ বোঝায় না। সো অনেকগুলা কোম্পানির 1 বছরের বেতন। সো আমরা সাবজেক্টের একটা জিনিস পেয়ে গেছি, তাই না? সাবজেক্টের কাজটা শেষ হয়ে যাবে। দেখেন তারপরে হচ্ছে আমার এটা। সো এই দুইটা মিলে হচ্ছে আমার এখন একটা ইয়ে হয়ে গেছে, জোড়া হয়ে গেছে, একটা শব্দ হয়ে গেছে। সো সাবজেক্টের কাজ শেষ। এবার আমার কি দরকার, আমার একটা ভার্ব দরকার। এখানে ভার্ব কি আছে দেখেন তো, এটা হচ্ছে একটা ভার্ব, চাওয়া, অতিক্রম করা। দেন এটার পরে হচ্ছে E1, যে অনেকগুলার কোম্পানির 1 বছরের বেতন অতিক্রম করে গেছে কত, 100 মিলিয়ন। ওকে, আজকের ভিডিও এখানে শেষ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।